জমিনে প্রেরণ করতে চাই। এই 70 বছর 100 বছর হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলাম। এই 70 বছর 100 বছরের হায়াতের মধ্যে তুমি কি কি কাজ করবা, কি কি আমল করবা, এই চিরকুটের মধ্যে লিখে দিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্নটা করল, প্রত্যেকটা রূহু এক বাক্যে জবাব দিয়েছিল, আল্লাহ, আপনি আল্লাহ ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠাবেন, আর আমি আপনার না শুকরিয়া আদায় করব বলে না। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, ও ফেরেশতার দল দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহকে ভালোবেসে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, এই রূহুর চিন্তাধারা কত সুন্দর। এখন আমি আপনি মানুষ একটু চিন্তা করে দেখেন, পাঠানোর পর 5 বছর 6 বছর আমি তো কিছুই বুঝতাম না, অবুঝ শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ লেখে না। যখন একের পর এক 1 বছর 2 বছর করে 10 বছর 12 বছর পর্যন্ত যখন আপনার হায়াতকে চলে এসেছে, তখন আপনি একটু বোঝা শিখেছেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে করতেছি। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সেই জবাব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা কথা দিয়ে আসলাম, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার শুকরিয়া আদায় করব, নেক আমল করব, কিন্তু দুনিয়ার জমিনে 10 বছর ঠিক থাকার পরে যখন 12 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, তখন থেকেই আমার আপনার জিন্দেগির মধ্যে নাফরমানি শুরু হয়ে গেছে। কথা